হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক এভরিহেয়ার। বন্ধুরা, আপনারা দেখছেন আমার বার্মা ভ্রমণের চতুর্থ পর্ব। এই পর্বেও থাকছে মায়ানমারের জনপ্রিয় এনশিয়ান সিটি বাগান সিটি এর টেম্পল ভিজিট নিয়ে। সুতরাং বন্ধুরা, চলুন দেখা যাক ভিডিওর মূল পর্বে। So what do you eat? Monk? Have anything to eat? Yes, this one vegetable. This is just soybean. This one? Yes, soybean. Oh, soybean. Chicken sauce. Have noodles, no? Vegetable noodles. And only parmesan bread. সবাইকে আবার স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকালের ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলের রেস্টুরেন্টে এসেছি। ব্রেকফাস্টটি কমপ্লিমেন্টারি ছিল, বাফেট ব্রেকফাস্ট, কিন্তু হালাল খাবার খুবই কম ছিল। তবে যা ছিল তাতেই আমরা আমাদের কাজ চালিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ডিনার করার সময় এর সৌন্দর্য, এই রেস্টুরেন্টের সৌন্দর্য। এখন দিনে দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে তাদের চেয়ার টেবিল সাজিয়ে যে ব্রেকফাস্টের আয়োজন করেছিল তা সত্যি অসাধারণ ছিল। সকালবেলাটা যদি এমন পারফেক্ট হয়, এমন পিচফুল হয়, তাহলে বুঝতেই পারছেন বাকিটা সময় ইনশাল্লাহ আমাদের আনন্দময়ই হবে। বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট শেষ করে আমাদের ব্যাগেজগুলি গুছিয়ে হোটেল চেক আউট করার জন্য আমরা লবিতে চলে আসলাম সকালবেলায়। কারণ আমরা আজ সারাদিন বাগান সিটি এবং তার আশেপাশের এলাকাগুলি ঘুরে বেড়াবো এবং রাতের বাসে আমরা ইয়াঙ্গুন ব্যাক করব। তাই আমরা আমাদের হোটেলের লবিতে আমাদের লাগেজগুলি রেখে আমরা বেরিয়ে পড়েছি। ভিউয়ার্স, এটি আমার বার্মা ভ্রমণের চতুর্থ পর্ব। আগের তিনটি পর্বে আমি আপনাদের সাথে আমার বার্মার ভিসা প্রসিডিওর, কিভাবে আমি বার্মা গিয়েছি, ইয়াঙ্গুন সিটি ট্যুর, বাগান সিটি ট্যুর, এইসব নিয়ে আমি ভিডিওগুলি করেছি এবং আমার অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি তাদেরকে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আর কোনো ধরনের ইনফো যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একজন পান দোকানি। এখানকার পানের দোকানগুলো এরকমই, খুব সুন্দর সুন্দরী মেয়েরা এখানে পান বিক্রি করে। আমার বন্ধুর একটি নেশা পান খাওয়ার, তাই সে যাত্রাপথের প্রথমেই পান কিনে নিল। Celebration of some Buddhist, one Buddhist festival. Yeah, it's a long ahead. Yeah, gane with all. See now. Let's see slowly. PB. Đâu, ra là vậy. যাত্রাপথে আমরা দেখলাম একটি ধর্মীয় র্যালি। আমার বন্ধু বলল এটা বুদ্ধিস্ট কোনো একটি ফেস্টিভ্যাল, তবে এটি লেডি বয় বা হিজরা তারা এটা আয়োজন করে থাকে। এই র্যালিতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, যে সকল মহিলাদেরকে দেখতে পাচ্ছেন, তারা আসলে মহিলা না, তারা সবাই লেডি বয় বা হিজরা। একটা কথা বলতে হয়, আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া আমি পৃথিবীর যে সকল দেশেই এই হিজড়াদেরকে দেখেছি, তারা সবাই সুন্দরী এবং খুব সুন্দর করে সেজে গুজে তারা বের হয়। একমাত্র আমাদের দেশ এবং ভারতের হিজড়াদের দেখলে আমার খুবই ভয় লাগে, আমি তাদেরকে দেখলেই অনেক দূরে সরে যাই, পালিয়ে বেড়াই। আর একটি তথ্য হচ্ছে, তারা এই র্যালির মাধ্যমেই তাদের ডোনেশনগুলি কালেকশন করে থাকে। তারা কোনোরূপভাবে আমাদের মতো মাস্তানি করে টাকা নেয় না, এভাবেই তারা টাকাগুলি কালেকশন করে। বন্ধুরা, আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে চলতে শুরু করেছে। বাগান ওল্ড সিটি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, 30 মিনিটের মতো সময় লাগে, যা
এই এলাকার সর্বোচ্চ পাহাড়ই বলা চলে। সেখানে রয়েছে একটি ফেমাস প্যাগোডা। আমরা এখন এটি দেখতে সেখানে যাচ্ছি। পাহাড়টির নাম হচ্ছে তুইং তং পাহাড় এবং এই টেম্পলটিকে বলা হয় তুইং তং প্যাগোডা। বন্ধুরা, পাহাড়ের চূড়া অবধি গাড়ি আমাদের যাবে না, বাকিটা পথ আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে। প্রায় 15 মিনিটের মতো আপনাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এবং পাহাড়ের উপরে উঠলে আপনি দেখতে পাবেন সেই প্যাগোডাটি, যা দেখতে ঠিক আমাদের বান্দরবনের সন্ধ্যা মন্দিরের মতোই। মাঝখানে পাগোডা এবং চারপাশে খোলা বারান্দা, এইভাবেই তারা তৈরি করেছে, যেখান থেকে আপনি ওল্ড বাগানের প্রায় 10,000 টেম্পলের মধ্যে বর্তমানে অবশিষ্ট সেই 3,000 টেম্পলগুলি আপনি সবই প্যানোরামিক ভিউতে দেখতে পাবেন, যা দেখতে অসাধারণ লাগে। এবং সাথে এও দেখতে পাবেন বাগান বা এই মান্ডালে অঞ্চলের প্রাণ ইওয়ার্দি রিভার। Is your currency now or is already banned? Oh. Already banned? No, that's 1,000. That's a small currency. You want some? I just took some photo. বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন তুইং তং পাগোডা। এটি দেখার পর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আরেকটি পাগোডা দেখার জন্য। সেই পাগোডাটির নাম হচ্ছে ইজা গোয়ানা পাগোডা। এটি বাগানের খুবই জনপ্রিয় একটি পাগোডা। প্রথম সারির 5টি পাগোডার মধ্যে একটি হবে হয়তো। এই পাগোডা এর আউট ভিউ খুবই চমৎকার এবং খুবই সৌন্দর্য। মানুষ তাদের প্রি ওয়েডিং ফটো সেশনের জন্য এখানে আসে। এটি সেই পাগোডা যেখানকার মঙ্ক বা ভিক্ষু বলেছিল, তোমরা এই বাগানে বেশি বেশি করে টেম্পল তৈরি করো, মন্দির বানাতে পারো এবং তোমরা ধনী হয়ে যাবে। এবং এরপরও এই বাগানে প্রায় 10,000-এর উপর বাগানে মন্দির তৈরি হয়ে গিয়েছিল। জনশ্রুতি আছে এই মং যাই ধরতেন তার সুপার পাওয়ার দিয়ে গোল বানিয়ে ফেলতে পারতেন। ইজা গোয়ানা পাগোডা, এই পাগোডার নামকরণে ইজা মানে হচ্ছে ছাগল কর্স এবং গোয়ানা মানে হচ্ছে গরু মানে বুল। এই নামকরণেরও একটি কাহিনী আছে যা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বন্ধুরা, আমার বার্মা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমার মায়ানমার বন্ধু আপনাদেরকে বলেছিল একটি ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া মঙ্গের ব্যাপারে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল এই কক্ষ থেকে সেই মংটি। এরকমই একটি জনশ্রুতি আছে এখানে। সেই তৎকালীন সেই মং যিনি বলেছিল বেশি বেশি করে টেম্পল বানানোর জন্য, যার অনেক সুপার পাওয়ার ছিল, তিনি এই টেম্পলেই ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল
সেই টেম্পলটি আমরা আজকে ভিজিট করলাম, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। ইজাগুয়ানা প্যাগোডার পাশেই আরেকটি খুবই জনপ্রিয় প্যাগোডা, সেটি হচ্ছে থাম্বুলা টেম্পল। 1255 সালের দিকে তৎকালীন কিং ওয়াজানা এর স্ত্রী কুইন থাম্বুলা এটি তৈরি করেছিলেন বিদায় এটির নামকরণ থাম্বুলা টেম্পল দেওয়া হয়েছে এবং এটির স্থাপনা শিল্পে চাইনিজ কারুশিল্পের বিভিন্ন নিদর্শন দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এরপর চলে আসলাম পায়াথনজো টেম্পলে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। একটু ফটো সেশন করে নিলাম বাইরে থেকে, ভিতরে রেস্ট্রিকশন আছে ফটো সেশনের। এত হাজার হাজার টেম্পল এখানে, সবগুলোতে আসলে ভিজিট করা সম্ভব না নেমে, তাই চলে আসলাম থ্রি গড প্যাগোডাতে। আসলে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটি প্যাগোডা, এগুলো 3টি প্যাগোডা একসাথে একইভাবে বেল শেপভাবে বানানো আছে বিদায় কেউ কেউ এটাকে থ্রি গড প্যাগোডা হিসেবে বলে, কিন্তু এগুলি প্রত্যেকটিরই আলাদা আলাদা করে নাম আছে। আর এই জায়গাটি আপনারা দেখছেন, এখানে সবাই দোকান নিয়ে বসে আছে, বিভিন্ন জিনিসপত্র তারা সুভেনির তারা বিক্রি করছে। Lakawaya, it is made in Bagan. Maybe later. Yeah. Namaste, Eliana. এবং এই জায়গাটি ফটো সেশনের জন্য খুবই একটি উত্তম একটি জায়গা, এবং অনেকগুলি প্যাগোডা এবং ধ্বংসপ্রাপ্ত প্যাগোডা এবং অনেকগুলি আছে এখনও অ্যাক্টিভ অবস্থায়, সবগুলি আপনারা একসাথে ছবি তুলতে পারবেন। You can keep your pan inside. Yes. Abu Can take out my gun. For you, this one in the cup. For beer, drink cold water, cool water. Drink milk only. বন্ধুরা, এরপরে আমরা চলে আসলাম লেবনা টেম্পল। এটির ভিতরে প্রবেশ করিনি, বাহির থেকে একটু ফটোশ্যুট করে সামনের দিকে এগোতে থাকলাম। পথে আমাদের সাথে দেখা হলো বিভিন্ন গরু ছাগলের পাল, এগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লখনদা প্যাগোডা। এটি একটি ফেমাস প্যাগোডা। এই লখানন্দা প্যাগোডাটির অর্থ হচ্ছে দ্য জয় অব দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা, এই প্যাগোডাটি ইরাবতী নদীর পূর্ব পারে একটি পাহাড়ের উপর অবস্থিত। এটি এই কারণে ফেমাস কারণ এখানে বুদ্ধের দাঁত সংরক্ষিত আছে এমন একটি কথা প্রচলিত রয়েছে। আর দর্শনার্থীর কাছে এটি আরেকটি কারণে জনপ্রিয় এর লোকেশন। নদীর পাড়ে পাহাড়ের উপর খোলা পরিবেশে হওয়াতে এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এখান থেকে ইরাবতী নদীর পুরো সৌন্দর্যটি আপনি উপভোগ করতে পারবেন। এখানের সানসেট নাকি দেখতে খুবই সুন্দর লাগে, আমাদের দেখা হয়নি কারণ আমরা সানসেট দেখেছি আগের দিন আরেকটি জায়গায়। আজকে সানসেটের সময় আমাদের বাস আছে, ইয়াঙ্গুনের দিকে আমরা ফেরত যাব, যার কারণে আজকে সানসেট আমরা দেখতে পারবো না। আর এই ইরাবতী প্যাগোডার প্রবেশ মুখে প্রচুর সুভেনিয়ার সব আপনারা দেখতে পাবেন এবং প্রচুর দর্শনার্থীর ভিড় থাকে এই প্যাগোডাটিতে। বন্ধুরা, এরপর আমরা রাস্তার অপোজিটে চলে আসলাম। এখানে একটি বিশাল লেক রয়েছে যার নাম লকানন্দা লেক, প্যাগোডার নামেই তার নাম। আমার বন্ধু পাউরুটি কিনলো এই লেকের মাছদের খাওয়ানোর জন্য। এখানে একটি কথা বলতে চাই, প্রথমে আমি মনে করতাম এই সকল মাছকে টাকা খরচ করে কিছু খাওয়ানো একটা অপচয়, কিন্তু যখন আমি থাইল্যান্ডে পড়াশোনা করতে গেলাম তখন দেখলাম তারা খুবই এটি এনজয় করে এবং অনেকে এটাকে পুণ্যের কাজ মনে করে। এই চর্চাটা আমাদের দেশে নাই, আমরা শুধু কমার্শিয়াল পারপাসে মাছের প্রজেক্টে মাছদের খাওয়াই, কিন্তু রিল্যাক্স করার জন্য মনের প্রশান্তির জন্য আমরা কোনো দিন এই কাজটি করে দেখিনি বা কাউকে করতে দেখিও নি। যাই হোক, আমি আর আমার বন্ধু মিলে কিছু পাউরুটি কিনলাম, প্রায় 3 প্যাকেটের মতো পাউরুটি আমরা কিনে নিলাম এবং আমরা এখন বসে বসে মাছদেরকে খাওয়াবো। সারাদিন আমরা ঘুরলাম, রোদের মধ্যে ঘুরলাম, আমরা সবাই টায়ার্ড। সো লাঞ্চের আগে আমরা একটু মাছদেরকে লাঞ্চ করিয়ে তারপর আমরা লাঞ্চে যাব। আপনারা দেখতে থাকুন আমাদের সেই প্রশান্তিকর কাজটি। আমরা খুবই আনন্দ পেয়েছি এই মাছদেরকে এই পাউরুটি ফিট করিয়ে।
ভিউয়ার্স, আমাদের রিল্যাক্স করা প্রায় শেষের দিকে। এখন আমরা আমাদের নিজেদের লাঞ্চ করতে একটি অথেন্টিক রেস্টুরেন্টে যাব, তা আপনাদের সাথে আমি আগামী পর্বে শেয়ার করব। আগামী পর্বটি হবে আমার পঞ্চম ও শেষ পর্ব বার্মা ভ্রমণের। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানিয়ে আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।